আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করতেছে। আমরা 2-3 মিনিট পরে শুরু করব। গেস্ট আমাদের মাঝে অলরেডি চলে আসছেন। তো আমরা একটু পরে শুরু করব, সমস্যা নেই। ঠিক আছে, সবাই জয়েন করুক, একটু অপেক্ষা করি। আচ্ছা, আমাদের মাঝে গেস্ট অলরেডি চলে আসছেন। মিস্টার মাহবুর রহমান, আহ, মাহবুর রহমান সাদিক। ভাই, আপনি কি আছেন? জি ভাই আছি। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দিয়ে স্টার্ট করতে পারেন। আমাদের স্টুডেন্টরা অলরেডি জয়েন করতেছে। আশা করি 2-1 মিনিটের মধ্যে বাকিরাও জয়েন করে ফেলবেন। আপনি স্টার্ট করে দিতে পারেন, সমস্যা নেই। জি ওকে ঠিক আছে। আমার একটু পারমিশনটা দিয়ে দিবেন তাহলে। হ্যাঁ, আমি পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। পারমিশন অ্যালাউ করে দিচ্ছি। আমাকে তো এখনো মানে পারমিশন অ্যালাউ করতেছে না আর কি। আচ্ছা, এখন দেখাচ্ছেন আপনাকে? না না। দেখেন, এখন দেখানো যাবে। হ্যাঁ হ্যাঁ পাইছি। আচ্ছা সবাই কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমি সবাইকে একটু অনুরোধ করি, কেউ তার মাইক ওপেন করবেন না। সবাই মাইকটা বন্ধ রাখবেন। যদি দেখি যে আসলে উইদাউট পারমিশন কেউ মাইক ওপেন রাখছেন, তাহলে তাকে এই ট্রেনিং সেশন থেকে কিন্তু আমি লিভ করাই দিব। সো এটা মাথায় রাখবেন। যদি কারো কোনো কথা থাকে অবশ্যই এখানে মেসেজ করতে পারেন। চ্যাট উইথ এভরিওয়ান এখানে গিয়ে লিখতে পারেন যে কোনো কথা। আর যদি খুব বেশি প্রয়োজন হয় কোনো কিছু জিজ্ঞাসা করার, হ্যান্ড রাইজ করতে পারেন। হ্যান্ড রাইজ করলে আমরা কথা বলার সুযোগ দিব। বাট এমনিতে কেউ কথা বলবেন না। ঠিক আছে, আমাদের গেস্ট কথা বলবেন, উনি আপনাদের ডিটেলস বিষয়গুলো বুঝিয়ে দিবেন। ঠিক আছে মাহবুর রহমান ভাই, আপনি স্টার্ট করেন। ওকে, ওয়েলকাম টু এভরিওয়ান। আজকে আমরা যে জিনিসটা শিখবো তার সেটা হচ্ছে পাই চার্ট। তা পাই চার্টের আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আহ, আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহবুর রহমান সাদিক। আহ, আর আমি আপনাদের আজকে পাই চার্টের ব্যাপারে মানে বিষয়টা পুরোপুরি আর কি আলোচনা করবো, পাই চার্ট কিভাবে তৈরি করবেন। পাই চার্ট তৈরি করার আগে আমাদের জানা লাগবে যে পাই চার্ট জিনিসটা কি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যালো, কেউ একজন রেসপন্স করেন। হ্যালো। ওরা মেসেজ করতেছে, মাহবুর রহমান ভাই, যে ওরা শুনতে পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই তো দেখতে পাইতেছে নাকি? হ্যাঁ সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা, পাই চার্টটা আসলে কি? পাই চার্টটা হচ্ছে টাইপ অফ গ্রাফ রিপ্রেজেন্টিং ডাটা ইন এ সার্কুলার ফর্ম। একটা সার্কুলার ফর্ম থাকে, মানে যেটা তুমি হচ্ছে তোমার ডাটাগুলো আর কি রিপ্রেজেন্ট করতে পারো, মানুষের কাছে আরো বেশি ভিজুয়ালাইজ করতে পারো। পাই চার্টের আর কি অনেক ধরনের সুবিধা আছে, যেমন আহ, যে মানে কিছু ডাটা কম্পারিজন করতে পারো বিভিন্ন জিনিসের সাথে। তারপরে ডিসিশন মেকিং এর জন্য অনেক হেল্প হয় এই পাই চার্টের ইউজ। এই জন্যই আর কি মানুষ করে, যাতে হচ্ছে অনেক আহ, কিছুর প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্টের সাথে আমরা কম্পেয়ার করতে পারি, মার্কেট ভ্যালু রিসার্চ করতে পারি এই কারণে।
আচ্ছা, আজকে আমরা হচ্ছে পাই চার্ট শিখবো দুই ধরনের। একটা হচ্ছে এই যে 3D ফরম্যাট কিভাবে আমরা তৈরি করব, আর আরেকটা হচ্ছে এটাও 3D ফরম্যাট, কিন্তু এটা হচ্ছে নর্মাল পাই চার্ট আর কি। এটা তুমি এটার কষ্ট একটু কম, ওটার একটু কষ্ট বেশি। দুই ধরনের পাই যেটি আমরা শিখবো আজকে। আহ, আমি নতুন একটা স্লাইড নিয়ে ফার্স্টে আমি এটা তোমাদের শিখাই যে এটা কিভাবে তৈরি করে, একটা 3D ফরম্যাটের পাই চার্ট কিভাবে তোমরা তৈরি করবা। আচ্ছা, নতুন একটা স্লাইড নিই আমরা ফার্স্টে। আচ্ছা, নতুন স্লাইড আসার পরে দেখবা যে এখানে ক্লিক অ্যাট দ্য টাইটেল লেখা থাকে বা ক্লিক অ্যাট সাবটাইটেল লেখা থাকে। তো এই সবগুলা ফার্স্টে আমরা রিমুভ করে দিব, কারণ আমরা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক শিটের মধ্যে আমাদের হচ্ছে পাই চার্টে সবকিছু আঁকাবো। তো আমরা হচ্ছে এটা রিমুভ করার জন্য আমাদের হচ্ছে ফার্স্টে এখানে কন্ট্রোল এ দিলেই সব হচ্ছে সিলেক্ট হয়ে যায়। So, এই সব সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে ডিলিট বাটনে ক্লিক করলেই আমরা হচ্ছে এটা ডিলিট হয়ে যাবে। আপনারা হচ্ছে সবাই খাতা কলম নিয়ে বসে থাকতে পারেন, বিভিন্ন জিনিস নোট করতে পারেন, বা হচ্ছে যদি কম্পিউটারে বসে থাকেন আমার সাথে সাথে করতেও পারেন আপনাদের সুবিধার্থে। কারণ এগুলো হচ্ছে না করলে পরবর্তীতে ভুলে যাবেন, বা হ্যান্ড নোট না রাখলে পরবর্তীতে ভুলে যাবেন এরপরে কি করছিলাম না করছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা ফার্স্টে একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। নেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের হচ্ছে ভিউ করব। ভিউ এতে হচ্ছে আমাদের একটু গাইডলাইনটা আনবো, যাতে আমাদের হচ্ছে মার্কিংটা সহজ হয়। এই যে একটা দেখেন, এখানে একটা হচ্ছে সোজা আর এই পাশে একটা হরিজন্টাল আর একটা ভার্টিক্যাল দাগ আসছে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা এখন একটা শেপ ইনসার্ট করব। এই সার্কুলার একটা শেপ ইনসার্ট করব। এখানে এই যে শেপের মধ্যে যাবেন, ইনসার্ট থেকে শেপের মধ্যে যাবেন এবং এই যে এই শেপটা ইউজ করবেন। এই শেপটা ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। দেন এটা একটু আমরা বড় করলাম, তার একটু বড় করি। আচ্ছা, এখন এটার কালার বিভিন্নভাবে চেঞ্জ করতে পারেন। এই যে এখানে ডান বাটন ক্লিক করলে এই যে এই অপশনগুলো আসে। তো ফিলের মধ্যে থেকে আমরা হচ্ছে এটা যে কোনো একটা কালার ইউজ করি, ডার্ক কিছু কালার বা লাইট কিছু কালার। আমরা হচ্ছে ব্লুর একটা কালার ইউজ করি। আর আউটলাইনের জায়গায় নো আউটলাইনে সিলেক্ট করে দিব, ঠিক আছে। এই যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটার জায়গায় আমরা নো আউটলাইন সিলেক্ট করে দিব। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই করছেন? মোটামুটি কি সবাই বুঝছেন এই পর্যন্ত? তোমরা সবাই মেসেজের রেসপন্স করো। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন। দেবজিৎ দাস, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এই পর্যন্ত বোঝার পরে আমরা এখন এটাকে 3D ফরম্যাটে নিয়ে যাব, ঠিক আছে। 3D ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের হচ্ছে এখানে ডান বাটন ক্লিক করবেন। আপনারা মাউসের ডান বাটন ক্লিক করলে এখানে দেখবেন ফরম্যাট শেপ নামে একটা জিনিস আছে। ফরম্যাট শেপে যাবেন। ফরম্যাট শেপে যাওয়ার পরে তারপরে দেখবেন যেখানে একটা মাঝখানে পেনের মতো একটা জিনিস আছে, ইফেক্ট। হ্যাঁ, ঠিক আছে, ইফেক্টের মধ্যে ক্লিক করবেন। ইফেক্টের মধ্যে ক্লিক করলে দেখবেন যে হচ্ছে এখানে কিছু অপশন আছে, 3D ফরম্যাট, 3D রোটেশন। আমরা 3D রোটেশনে ক্লিক করলাম, করে আমরা হচ্ছে এখানে যে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমাদের কিছু শেপ আসবে, ঠিক আছে। পার্সপেক্টিভ হচ্ছে রিল্যাক্স যে শেপটা, এটাতে আমরা ক্লিক করবো। তাহলে দেখেন আমার শেপটা কিন্তু কিছু 3D ফরম্যাটে চলে গেছে, ঠিক আছে। এখন এই শেপটা আমরা ইচ্ছা করলে বাড়াতে পারবো, কমাতে পারবো, ইচ্ছা করলে এইদিকে ওইদিকে নিতে পারবো। দেন আমরা হচ্ছে 3D ফরম্যাটে ক্লিক করবো। 3D ফরম্যাটে ক্লিক করার পরে যে ডেপথ নামে একটা অপশন আছে না, এই ডেপথ অপশনে আমরা একটু ইনক্রিজ করে দিব এটা আউটারটা। দেখেন এই যে হালকা একটু বাড়ছে কিন্তু, ঠিক আছে, হালকা একটু বাড়ছে। আচ্ছা, এইটুকু করার পরে আমাদের হচ্ছে মাঝখানে আরেকটা গোল সার্কেল নিয়ে আসা হবে। আর আরেকটা গোল সার্কেল নিয়ে আসতে হলে এখানে আমরা এই ফরম্যাটটাকে ডুপ্লিকেট করি। কন্ট্রোল, এই যে এখানে আপনারা ক্লিক করবেন, দেন সিলেক্ট হইল।
সিলেক্ট হওয়ার পরে এই শেপটাই আপনার কন্ট্রোল ডি চাপ মারবেন। কন্ট্রোল ডি চাপ মারলে ডুপ্লিকেট হয়ে যাবে। এই দেখেন, কন্ট্রোল ডি চাপ মারছি, ডুপ্লিকেট হয়ে গেছে। দেন আমরা এই শেপটাকে একটু ছোট করি, ছোট করে আবার এই জায়গায় বসাই। আচ্ছা, এই সবাইকে জিনিসটা সবাইকে রামন ভাই, এই জিনিসটা যদি আরেকবার দেখাইতেন। হ্যাঁ, আচ্ছা ঠিক ওরা আছে। আরেকবার দেখতে চাচ্ছে, মানে আরেকবার একটু কন্ট্রোল জেড করে যদি কিভাবে এটা আসলো আর কি। আচ্ছা, আপনাদের কাছে তো এই শেপটা আছে তাই না? এই শেপ থেকে আমরা আরেকটা শেপ বানাবো। তো আরেকটা শেপ বানানোর জন্য এটা ফার্স্টে হচ্ছে ধরেন এরকম থাকবে। ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন অবজেক্টের উপর। অবজেক্টের উপর ক্লিক করলে দেখবেন যে অবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট হওয়ার পরে দেন এখানে আপনার যে কিবোর্ড আছে, কিবোর্ডে কন্ট্রোল ধরে রেখে, ঠিক আছে, কন্ট্রোল ধরে রেখে ডি চাপ মারবেন, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডুপ্লিকেটের শর্টকাট। দেন এটা আপনার অবজেক্টটা দেখবেন ডাবল হয়ে গেছে, একটা বাইরে নিয়ে চলে আসবে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, দেখছি। ঠিক আছে। আচ্ছা, দেন আমরা হচ্ছে এই শেপটাকে হচ্ছে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারি। সাদা কালার নিয়ে আসলাম আমরা, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এই শেপটাকে ছোট করে মাঝখানে বসাবো। শেপটা একটু বড় করে দিই আমরা। ওকে, এই পর্যন্ত কি সবাই বুঝছেন? আচ্ছা, মোটামুটি জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনারা আর কি এটা আর কি আস্তে আস্তে প্র্যাকটিস যত করবেন তত নিজেরা আর কি বেশি শিখতে পারবেন। আমি করে দিলাম, তারপরে যদি আপনারা প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন, দেখবেন যে কি করছিল স্যার মনে নেই। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত হওয়ার পরে আমাদের হচ্ছে একটা শেপ নিয়ে আসা লাগবে, যেটা হচ্ছে আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করব আমাদের হচ্ছে যে পার্সেন্টেজ বা যে ভ্যালুগুলো আছে। তো আমরা আবার ইনসার্টে ক্লিক করব, দেন শেপ। দেন এখান থেকে একটা শেপ নিব, যে এই যে ব্লক আর্ট, যেটা ব্লক আর্ট নামে একটা শেপ আছে এখানে, দেখেন আপনারা পান কিনা। এই ব্লক আর্ট আর্ট শেপটা এখানে ক্লিক করে যে আমরা এখানে নিয়ে নিলাম, ওখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করলাম। সবাই নিয়ে আসতে পারছেন? আমি কি বেশি দ্রুত বলতেছি না আরো ধীরে বলবো? না স্যার, আচ্ছা। আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, অ্যাড টাইটেল অ্যান্ড সাবটাইটেল কিভাবে ডিলিট করবো? আপনি কন্ট্রোল এ চাপ মারেন, তাহলে হচ্ছে সব সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে ডিলিট নামে একটা অপশন আছে কিবোর্ডে, ওটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা ওকে, দেন আমরা এখানে আর চলে আসি। এখানে হচ্ছে যে শেপটা নিয়ে আসলাম আমরা এই শেপটা অনুযায়ী কাজ করব। এখন এটা তো 3D ফরম্যাটে নাই, এটা 2D ফরম্যাটে আছে। তো 3D ফরম্যাটে আনার আগে, আচ্ছা আগে 3D ফরম্যাটে আনার আগে আমরা শেপটার যে ডাইমেনশনটা আছে, ডাইমেনশনটা চেঞ্জ করে নিই। আমাদের এই ডাইমেনশনটা কত ছিল দেখেন, এই যে কর্নারে তাকান আমার স্ক্রিনে, 2.86 আর হচ্ছে 3.5, দুইটা হচ্ছে ডাইমেনশন, একটা ওয়েট আর একটা হাইট। ঠিক আছে, তো 2.86 যেটা আর 3.5 যেটা, এই দুটা হাইটই আমরা এই শেপের জন্য এখানে বসাবো। ঠিক আছে, বসালে আমরা অটোমেটিকলি ওইটা নিয়ে নেব, 2.86 আর 3.5। এই যে এখানে 2.86 যদি বসাই আর এখানে যদি 3.5 বসাই, তারপরে ইন্টার চাপ মারবেন, দেখবেন যে এই শেপটা নিয়ে নিচ্ছে। দেন এই শেপের আপনারা কালার চেঞ্জ করতে পারেন, বিভিন্ন ধরনের কালার, ব্ল্যাক চাইলে ব্ল্যাক, বা আদার্স কোনো কালার চাইলে আদার্স কোনো কালার। আমরা সবুজটা ইউজ করি। আবার এদিকে দেখেন,
এদিকে কিছু অপশন আছে। এখানে হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে দুই ধরনের কালার দিতে পারবো, এই গ্রেডিয়েন্ট কালার গুলো আর কি। যে গ্রেডিয়েন্ট কালারের এখানে ক্লিক করলে আমরা দুই ধরনের কালার দিতে পারবো। এটা একটা কালার দিলেন ধরেন, আর একটু হালকা কালার একটু ইউজ করলেন ধরেন, তাহলে এরকম একটা কালার চলে আসবে। সবাই কি এই পর্যন্ত করতে পারছেন? আচ্ছা ওকে, জি আচ্ছা, সবাই পারছেন মোটামুটি। আচ্ছা এটা দেখেন 2D ফরম্যাট আছে না, এখন তো এটা তো 3D ফরম্যাট আনা লাগবে। আমরা তো ফার্স্টে যে 3D রোটেশনে যায়, তারপরে এখান থেকে তারপরে যে এটা সিলেক্ট কি বলে আপনার রিল্যাক্স যে শেপটা আছে ওটা সিলেক্ট করছিলাম, তো এত করার দরকার নাই। ফার্স্টে যদি আমরা একটা শেপ থাকে ওটাকে যদি আমরা ওই শেপে অনুযায়ী কনভার্ট করতে চাই, তাহলে এখানে একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, এই যে হোমে আসবেন, হোমে আসার পরে ফরম্যাট প্রিন্টার নামে একটা অপশন আছে, ফরম্যাট প্রিন্টার। এখানে ক্লিক করলে মানে ফার্স্টে আপনি যেই অবজেক্টটা অনুযায়ী করবেন, ঠিক আছে, সেই অবজেক্ট অনুযায়ী ফরম্যাট প্রিন্টারটা ক্লিক করবেন। দেন এখানে একটা ক্লিক করলেই ওই শেপটা ওই ফরম্যাটে চলে যাবে। আমি আরেকবার দেখে দিছি। ধরেন আপনার এই শেপ অনুযায়ী এই শেপটা কনভার্ট করবেন, ঠিক আছে, তাহলে ফার্স্টে এই শেপে ক্লিক করবেন। অর্থাৎ স্যার বিষয়টা এরকম যে আগের যেটা শেপ তৈরি করছেন ওই শেপটাই এই শেপের উপরে রিপ্লেস হয়ে যাবে, অর্থাৎ এইটাতে আর নতুন করে কোনো কিছু বসানো লাগতেছে না। জি জি জি। আশা ক্লিক করি করলে সবাই এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পরে দেন এই অবজেক্টে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এটা কালার যেহেতু চেঞ্জ হয়ে গেছে, আমরা আবার কালারটা চেঞ্জ করে দিই। রেডিয়েন্ট কালারে যাই, আমরা একটু দুই ধরনের কালার চেঞ্জ করি, একটু সুন্দর লাগবে। বা আমরা অন্য কালার চাইলে অন্য কালারও ইউজ করতে পারি। মোর কালারে গেলে আমরা এখানে আরো ইচ্ছা করলে যত কালার ইউজ করা যায় সব করতে পারবো। পিঙ্ক কালার যদি ইউজ করতে চাই, পিঙ্কে কিছু দিবে। আচ্ছা দাঁড়ান, আমি কালারটা একটু ভালো করে চেঞ্জ করে নিই। আচ্ছা আমরা ধরেন এই কালারটা ইউজ করি। আচ্ছা এই কালারটা এখন ইউজ করার পরে আমরা এই শেপটা এখানে নিয়ে এসে বসাবো, ঠিক আছে। এই বসানোর পরে দেখবেন যেখানে দুটো অরেঞ্জ ডট আছে, এই যে এখানে একটা অরেঞ্জ ডট, এখানে একটা অরেঞ্জ ডট। তো আমরা এখানে এই অরেঞ্জ ডটের এখানে ক্লিক করে, মানে বাম বাটন ক্লিক করে এই যে এভাবে আপনি হচ্ছে রিসাইজ করতে পারবেন, ঠিক আছে। রিসাইজ করে এখানে বসাতে পারবেন। দেখেন যে আমি রিসাইজ করে বসাচ্ছি, বসানোর পরে এই যে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এটা হচ্ছে আমার যেই ডেপটা আছে, ডেপটা বাড়ানো লাগবে। তো বাড়ানোর ক্ষেত্রে আবার সেম ভাবে আমরা যে মাঝখানে এটাতে ক্লিক করবো, ইফেক্টে ক্লিক করার পরে 3D ফরম্যাটে যাবেন, যে দেখবেন যে ডেপ নামে একটা অপশন আছে। আমি আবার দেখাই, এখানে ক্লিক করার পরে দেন ডান বাটন ক্লিক করলে ফরম্যাট শেপ, যদি এটা না থাকে তাহলে ফরম্যাট শেপে নিয়ে আসবেন। ডান বাটন ক্লিক করলে ফরম্যাট শেপের এই অপশনটা আসবে। আসার পরে এই যে এই মাঝখানে ইফেক্টের এখানে ক্লিক করবেন, দেন 3D ফরম্যাট আসবে, 3D ফরম্যাটে ক্লিক করবেন। দেন এখানে ডেপথ নামে একটা অপশন আছে, ডেপথ। এই যে ডেপথে এটা হচ্ছে আমরা যদি বাড়াই দিই, আস্তে আস্তে বাড়ে, দেখেন আমার হচ্ছে শেপটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ আমরা 30 করে দিই। 30 করে দেওয়ার পর আমার কিন্তু এটা বাইরে চলে আসছে, দেখেন শেপটা। তাহলে আমার একটু উপরের দিক তুলে দিই আমরা, তাহলে হচ্ছে আমার শেপটা মোটামুটি বসে যাবে। দেখেন আমার শেপটা কিন্তু বসে গেছে, দেখেন মোটামুটি আপনার যতটুকু প্রয়োজন ততটুকু ভাবে উপরে তুলে দিবেন। আচ্ছা এই যে মোটামুটি হয়ে গেছে কিন্তু।
আর দেখেন এটা একটু নিচে নেমে গেছে না, এটা ওই অবজেক্টের থেকে এই এই অবজেক্টটা কিন্তু ফ্রন্টে থাকবে আমার, তাহলে এই ডান বাটন ক্লিক করবেন, দেন ব্রিং টু ফ্রন্ট, ঠিক আছে, এটা ক্লিক করলে আমার ফ্রন্টে চলে আসবে। দেখেন তোমার কিন্তু শেপটা খুব সুন্দরভাবে বসে গেছে এই যে, ঠিক আছে। এই পর্যন্ত এই পর্যন্ত কি আপনারা বুঝছেন? আচ্ছা, আচ্ছা দেখি অনেকেই বুঝছে। শেপগুলো থ্রি কিভাবে করব? আচ্ছা, থ্রি কিভাবে করবেন সেটা হচ্ছে, আমি তো ফার্স্টে দেখালাম এটা। ধরেন আপনি এই শেপটাই আমি হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিই। ধরেন এটাতে হচ্ছে আপনি একটু থ্রি ফরম্যাটে বসাবেন, তাহলে এই যে এটা হচ্ছে অলরেডি থ্রি ফরম্যাটেই আছে। আমি যদি নতুন একটা শেপ দেখাই, আরেকবার দেখাই দিই, এই যে শেপটা নিয়ে আসার পরে এটার পরে আপনার হচ্ছে ফরম্যাট শেপে যাবেন, ঠিক আছে। ফরম্যাট শেপে যাওয়ার পরে এখানে ক্লিক করবেন মাঝখানেরটাতে, মাঝখানেরটা ক্লিক করার পরে দেখবেন যে হচ্ছে থ্রি ফরম্যাট না, থ্রি রোটেশনে যাবেন। থ্রি রোটেশনে গেলে দেখবেন যে এখানে এই যে এই অপশনটা আছে, ঠিক আছে, এই যে ২ নাম্বারে হচ্ছে যে পার্সপেক্টিভ রিল্যাক্স, এটা ক্লিক করলে দেখবেন যে এটা চলে আসছে। দেন এখান থেকে আমরা হচ্ছে থ্রি ফরম্যাটে যে বা হচ্ছে আর এটার হচ্ছে ডেপথটা বাড়াবো আর কি, এই যে ডেপথ আচ্ছা এখানে সবাই, আমি বাড়ালে দেখবেন যে এটা কিছুটা থ্রি ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে। রামন এই ভাই, যে, জি ঠিক ভাই। আছে, এটা আমরা বুঝছি। অনেকে হয়তোবা চেষ্টা করতেছে এখনই, যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এখনই আসলে চেষ্টা করতে গেলে ওরাও জি জি। কন্টিনিউয়াস জিনিসটা হারাই ফেলবে। তোমাদেরকে আমরা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? তোমরা আপাতত জিনিসগুলো আগে দেখো যে স্যার কিভাবে এটা তৈরি করতেছে। তারপরে স্যারের ভিডিওটা দেখে নিজেরা প্র্যাকটিস করে আমাদেরকে প্রেজেন্টেশন গ্রুপে দিয়ে দিবা, ঠিক আছে? আগে দেখো স্যার কিভাবে তৈরি করতেছে। একটা সিকোয়েন্স মেনটেন করে যদি উনি তৈরি করে, তোমাদেরও ভিডিও দেখে দেখে তৈরি করতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে এই পর্যন্ত করতে পারছি আমার মনে হয় মোটামুটি সবাই। এরপরে আমাদের তো পাই চার্ট একটাতে হয় না, আমাদের তো একটা প্রেজেন্টেশনের সময় ২-৩টা পাই চার্ট লাগে, কারণ একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট আমরা যখন কম করি তখন আমাদের দরকার হয়। তো ধরেন আমার একটা পাই চার্ট আমি তো করলাম, আমার আরো ২-৩টা বা আরো ৩টা দরকার, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে নর্মালি একটা পাই চার্ট করছি, এখান থেকে আমরা ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল এ চাপ মারবেন, এ চাপ মারার পরে কন্ট্রোল ডি চাপ মারলে আরেকটা ডুপ্লিকেট চলে আসবে। দেন কন্ট্রোল শিফট একসাথে চাপ মারলে আমরা সাইডে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। আমি আরেকবার দেখাই, কন্ট্রোল শিফট এটা চাপ মারলে হচ্ছে আমরা নর্মালি নড়াচড়া করতে পারি, ঠিক আছে। আর ফার্স্টে আমরা এটা কন্ট্রোল এ চাপ মারলে কন্ট্রোল সবগুলো সিলেক্ট হবে, ঠিক আছে। কন্ট্রোল এ চাপ মারে সবগুলো সিলেক্ট করতে হবে, আর কন্ট্রোল ডি চাপ মারে সবগুলো হচ্ছে ডুপ্লিকেট করতে হবে। আমি ফার্স্টে আমার পেজটা ৪ ভাগে ভাগ করে নিয়ে দেন আমরা আমাদের পাই চার্টটা ফরমেশন করে নিই। ফার্স্টে আমি এই পাই চার্টটা আমাদের এক সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। এক সাইডে নিয়ে যাওয়ার পরে এখানে আপনারা কন্ট্রোল এ দিয়ে তো সিলেক্ট করে রাখছি আমি আগে, কন্ট্রোল ডি চাপ মারবেন, দেখবেন যে ডুপ্লিকেট হয়ে গেছে। দেন ওটা আমরা সাইডে নিয়ে যাব, ঠিক আছে। সাইডে নিয়ে যাওয়ার পরে দেখেন আহ, আমরা ২টা পাই চার্ট অলরেডি পেয়ে গেছি, এবং আমার আরো ২টা লাগবে, তাহলে আবার কন্ট্রোল এ চাপ মারবেন। কন্ট্রোল এ চাপ মারলে কন্ট্রোল ডি চাপ মারবেন, দেন ডুপ্লিকেট হয়ে গেছে, তারপর এটা ধরে নিয়ে নিচে নিয়ে আসবেন, ঠিক আছে। দেখেন আমার ৪টা পাই চার্ট হয়ে গেছে, কিন্তু দেখেন আমার তো এই সেম ভাবে হচ্ছে যে অরেঞ্জ কালার দিয়ে আমি বড় করছিলাম বা ছোট করছিলাম, ওটা তো আমার সব সেমই দেখাচ্ছে, এটা আমরা আবার বড় করি তাহলে, তাই না? কারণ একটা তো ২৫% যদি ধরি, আরেকটা ৪০% হবে, বা আরেকটা ৬০% হবে, এরকম তো হবে, একটা ৫% হইতে পারে। তো আমরা এটা আর কি কিছুটা বাড়াই দিই, সেকেন্ড যেটা আছে এটা আমরা কিছুটা বাড়াই দিই।
দেন থার্ড যেটা আছে ওটা আমরা একটু বাড়াই দিই। এটা করতে লাগলে দেখবেন অনেকের ঝামেলা হইতেছে, আস্তে ধীরে করবেন, তাহলে তাহলে সবগুলো আর কি বসে যাবে ঠিক মতো। আর ওই যে ডেপটা অবশ্যই মাথায় রাখবেন যে ডেপটা যেন ঠিক থাকে, এবং ঠিকভাবে এই যে এইটার যে ডেপটা ছিল ওই ডেপটা যেন অবশ্যই এখানে বসান, হাইট বা ওয়েট যেটা ছিল। আচ্ছা, এটা হচ্ছে ব্রিং ইট টু ব্যাক যাবে, ঠিক আছে, কারণ এটা দেখতে অন্যরকম লাগতেছে। আচ্ছা, wait, এটা একটু পিছিয়ে সরাই দিই। ব্রিং ফ্রন্ট, দেখেন বসে গেছে কিন্তু, ঠিক আছে। এটা মনে হয় একটু বাইরে চলে আসছে, এটা হচ্ছে আমরা একটু সরাই দিই। আচ্ছা, দেন এটা ধরেন আমার একটু আর একটু ছোট, আমি একটু ছোট করে দিই, ঠিক আছে। এখন এইগুলা তো নিয়ে আসতে পারলাম, এখন তো আমার আরো পার্সেন্টেজ বসানোর দরকার বা আমার আরো ইনফরমেশন দরকার, কারণ পাই চার্টের তো ইনফরমেশনটাই মেন। তো তো এখান থেকে আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গেলে একটা টেক্সট বক্স আছে, এই যে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করলেই আমরা সেখানে টেক্সট বক্স নিয়ে আসতে হবে। ধরেন আমরা একটা পার্সেন্টেজ দিলাম 30%। 30%টা আমরা এই যে এখানে বসাই দিলাম ধরেন প্রোডাক্ট। আচ্ছা, এটা তো প্রোডাক্ট এর জন্য আমরা এখানে 30% বসাইলাম। দেন এটার ডুপ্লিকেট আমরা আরেকটা ইউজ করি, কন্ট্রোল ডি চাপ মারলে আরেকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এই ডুপ্লিকেট এটা আমরা হচ্ছে এখানে বসাই দিই, এখানে হচ্ছে প্রোডাক্ট এ দিয়ে দিই আমরা, প্রোডাক্ট এ, এটা হচ্ছে আমরা মাঝখানে দিয়ে দিই। দেখেন এটা কিন্তু আমার যে থ্রি ফরম্যাটে কিন্তু নাই, তাই না? তো আমরা থ্রি ফরম্যাট করার জন্য আমরা আবার হচ্ছে থ্রি, এই যে ফরম্যাট প্রিন্টারটা ইউজ করছিলাম না, এই ফরম্যাট প্রিন্টারটা আবার ইউজ করতে পারি কিন্তু। তো ফরম্যাট প্রিন্টার ইউজ করার জন্য ফার্স্টে আমরা এটা ক্লিক করলাম, এই যে যেই শেপের অনুযায়ী করবো, দেন আমরা এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এই যে এটাতে ক্লিক করলাম, দেন থ্রি ফরম্যাটে কিন্তু চলে আসছে। এখন এটাতে আমরা যদি নো ফিল দিয়ে দিতাম তাহলে কিন্তু এই কালারটা আসতো না। এখানে নো ফিল, আচ্ছা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ করে দিলাম। দেন ধরেন আমরা একটা হচ্ছে যে কোনো একটা ইয়ে দিলাম, দেখেন এটা কিন্তু এখন প্রোডাক্ট এ, এটা কিন্তু থ্রি ফরম্যাটে চলে আসছে, তাই না? দেন সেম অনুযায়ী 30%ও আপনারা করতে পারেন। তো আমি হচ্ছে এখানে যেহেতু করছি তাহলে এটারই আমি একটা ডুপ্লিকেট বানাই নিই, যে ডুপ্লিকেট বানাই নিলাম, এখানে 30% লিখে দিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা বসাই দিই। দেন খুব সুন্দর মতো কিন্তু থ্রি ফরম্যাটে আমার বসে গেছে। এটা এই পর্যন্ত থেকে আপনারা বুঝছেন সবাই? আচ্ছা, ওকে, সবাই বুঝছেন। দেন এই অনুযায়ী আমরা চারটাতেই বসাই দিব, ঠিক আছে। ধরেন এটাতে কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম, এটা আবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট করে নিলাম, দেখেন অনেকটা বাইরে চলে আসে অনেক কিছু, এগুলো আবার ভিতরে নিয়ে আসবেন। আবার একটা কন্ট্রোল ডি চাপ মারলাম, আচ্ছা বসাই দিলাম। দেখেন তাহলে হচ্ছে এটা বি দিয়ে দিই, বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। মোটামুটি আমাদের এই হচ্ছে থ্রি চিত্র। এখন এর মাঝখানে তো অনেকে অনেক কিছু লেখে, তাই না? তো লেখার জন্য আমরা আবার একটা ধরেন শেপ নিয়ে আসি, একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আসি। আর রেক্টেঙ্গুলার শেপের বিভিন্ন রকমের কালার ইউজ করতে পারেন।
আমরা নর্মাল একটা কালার ইউজ করি, অ্যাশ কালার ধরেন ইউজ করি। এখন এটার মধ্যে ধরেন টেক্সট লিখবো বা টাইটেল লিখবো কোনো কিছু, তাহলে আবার হচ্ছে আমরা ইনসার্টে যাব, দেন এই যে টেক্সট বক্সে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলে টেক্সট বক্স চলে আসে, এখানে আপনারা টাইটেল দিতে পারবেন। টাইটেল দিলেন বা এগুলোর ডিটেলস দিলেন, যেমন ধরেন আমি এখানে ইনসার্টে যাওয়ার পরে শেপে যাওয়ার পরে যে এখানে যে তীর চিহ্নগুলো আছে, ধরেন এখানে একটা ক্লিক করার পরে নিয়ে আসলাম আমরা, হয়ে গেল। সরি, আমার নিচে চলে আসছে এটা। এই যে এই প্রোডাক্টের জন্য ধরেন আমরা এটা বসাইলাম, ঠিক আছে। ইনসার্টে যে শেপ থেকে আবার আমরা আরেকটা নিয়ে আসি সেম ভাবে, এখান থেকে এটা ধরেন নিয়ে আসলাম, এটা উপরে তুলে দিই। এটার জন্য তাহলে এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে। দেখেন আমার এই দুটার জন্য হয়ে গেল। দেন আবার আমরা এখান থেকে আসবো শেপ, এখানে একটা ক্লিক করলে চলে আসবে। আসার পরে যে প্রোডাক্টের জন্য দরকার ওই প্রোডাক্টের জন্য করবে, এই প্রোডাক্টের জন্য। তাহলে এটার কালারটা আবার চেঞ্জ করি, এই যে আবার নিয়ে আসি শেপ থেকে, এখানে ক্লিক করলে চলে আসবে। দেন এটা আমরা হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো। দেন এখান থেকে আবার কালার চেঞ্জ, দেন আমার চারটার জন্য হয়ে গেছে। দেন আমরা এটা চাইলে যে কোনো টাইটেল ইউজ করতে পারি বা আদার্স কোনো কিছু ইউজ করতে পারি। এটা আমার মনে হয় মোটামুটি বুঝছেন সবাই। এরপরে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা বিভিন্ন পার্সেন্টেজ বা যেটা দরকার ওটা বসে দিতে পারেন, ঠিক আছে। এটা নিয়ে আসলাম 20%, এটার একটা শেপ ইউজ করি, এটা ধরেন 10%, আরেকটা দরকার আমাদের, এটা ধরেন আচ্ছা এটা হচ্ছে 40% দিয়ে আমরা, এটা যেহেতু বেশি তাহলে আমাদের এটা হচ্ছে 10% হয়ে গেছে, 10%। আচ্ছা আশা করি এটা সবাই মোটামুটি বুঝছেন। প্র্যাকটিস করলে আরো আপনারা বেশি ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। এটা কি সবাই বুঝতে পারছেন? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে? হ্যাঁ, প্রেজেন্টেশনে সবসময় সিম্পল কালার ইউজ করবেন। যদি আপনার ফর্মাল প্রেজেন্টেশন দেন তাহলে কখনোই এমন কালার ইউজ করতে পারবেন না। যত ফর্মাল জায়গায় প্রেজেন্টেশন দিবেন তত বেশি পোলাইট আপনার প্রেজেন্টেশন হওয়া লাগবে, প্লাস প্রেজেন্টেশন স্লাইডেও পোলাইটনেস আনা লাগবে। আচ্ছা মোবাইল ইউজ যারা মোবাইলে এখন এভাবে এত সুন্দরভাবে করা পসিবল না। মোবাইলে আপনি যেটা করতে পারবেন সেটা যদি হচ্ছে কম্পিউটারে ওভাবেই, মানে কম্পিউটারে যেটা করতে পারবেন সেটা যদি মোবাইলে ওভাবে করা যেত তবে সবাই মোবাইল বেশি ইউজ করতে পারে। কিছু কম্পিউটারে কিছু এক্সট্রা ফিচার আছে জন্যই সবাই কম্পিউটারে এক্সট্রা কিছু করতে পারে। মোবাইলে করা যাবে না তা না, মোবাইলেও করা যাবে। মোবাইলেরটা একটু আপনার দেখতে অন্যরকম হতে পারে, ডাব্লিউপিএস অফিস দিয়ে সম্ভবত করা যায়, বা এখন চাইলে others ক্যানভা অনেক, ইউজ করতে পারবা, ক্যানভা ইউজ করেও করা হ্যাঁ, যাবে। এখন তাছাড়া অনেক এআই দিয়েও আছে, ওগুলো দিয়েও করতে পারবে। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি এটা তাহলে শিখতে পারছি আমার যে মনে হয়। দেন আমরা তাহলে নেক্সট স্লাইডে যাব। তাহলে হচ্ছে আমরা এরকম এটা অনেক সহজ একটা পাই চার্ট আর কি। এটা তোমাদের বেশি টাইম লাগবে না এটা শিখাইতে। স্যার আগেরটা সবাই বুঝছো কিনা? প্রায় শেষের দিকে তো একটু ফাস্ট দেখাই আচ্ছা ফেলেন ঠিক স্যার। আছে, আমার মনে ওরা হয় এটা সবাই বাকিরা যারা বুঝতে পারতেছে না ওটা একটু
ওরা ভিডিও দেখে আরেকবার একটু প্র্যাকটিস করে ফেলবে, আপনি জাস্ট দেখাই ফেলেন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেন আমরা এই এমন একটা পাই চার্ট কিভাবে মানে তৈরি করব। আমরা একটা নতুন স্লাইড নিয়ে নেব। দেখো আমি আবার প্রথম থেকে দেখেন সবকিছু হচ্ছে ডিলিট করে দেবো, ঠিক আছে। কন্ট্রোল এ চাপ মারে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেন আমরা হচ্ছে ইনসার্ট আছে না, ইনসার্ট অপশনে আসলে এই যে চার্ট নামে একটা অপশন আছে, এই চার্টে ক্লিক করলে বিভিন্ন যত ধরনের চার্ট আছে, হ্যাঁ পাই চার্ট যত ধরনের বা বার চার্ট যাই বলো না কেন সব ধরনের চার্টই এখানে পাবো। দেন আমরা এখানে পায়ে ক্লিক করি, পায়ে বিভিন্ন ধরনের চার্ট আছে, এমন কিছুটা এমন আছে একটা, এমন আছে একটা, এমন আছে একটা, কিন্তু আমাদের মেন লাগে হচ্ছে এই সার্কেলটাও লাগে, মানে ডগনাট যেটা আছে ওটাও লাগে, থ্রি ডি পাই এটাও লাগে, পায়েও লাগে। থ্রি ডি পাইটা বেশি কি ইউজ হয়, তো আমরা হচ্ছে থ্রি ডি পাই ক্লিক করে হচ্ছে ওকে দিলাম। ওকে দিলে আমার হচ্ছে এখানে একটা এক্সেল শিটের মতো একটা অন আছে, দেখো। হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্টের এক্সেল শিটের যেটা বলা হয়। আচ্ছা, এটার এখন প্রোডাক্ট ওয়ান, প্রোডাক্ট টু, প্রোডাক্ট থ্রি বা 10টা প্রোডাক্ট হোক বা 15টা প্রোডাক্ট হোক বা 4-5টা প্রোডাক্ট হোক, এটা তুমি ইউজ করতে পারবা। আর তোমাকে পাই চার্টে এখানে ক্লিক করলে আহ, আমরা হচ্ছে 4টা প্রোডাক্টের জন্য ইউজ করছি, জন্য আমরা হচ্ছে আপাতত 4টাই ইউজ করি। ধরো ফার্স্ট প্রোডাক্ট, এই যে আমি ডান বাটন মানে কি বলে একটা প্রোডাক্ট লেখার পরে এই যে এখান থেকে টান মারছি, কিন্তু টান মারলে পরবর্তীতে সবগুলো হয়ে গেছে, অনেকের কিন্তু হয় না, তখন হচ্ছে এই যে এখানে ক্লিক করলে ফিল সিরিজ দিলে দেন এক মানে পরবর্তীতে এক একটা পর এক একটা চলে আসে, ঠিক আছে। এটা আর কি শর্টকাট। আচ্ছা, এখন আমরা ওখানে ইউজ করছিলাম প্রোডাক্টের জন্য বিভিন্ন পার্সেন্টেজ, তো এখানেও আমরা বিভিন্ন পার্সেন্টেজ দিয়ে দিই, 40% ধরো, তারপরে এটা ধরো 30%। এটা ধরো 20% বা 24%, 20% দিই। আর এটা ধরো 10%। দেন এটা আমরা হচ্ছে আউট করে দিই। তাহলে দেখো আমার এখানে 4টা প্রোডাক্টের জন্য কিন্তু পাঁচ 4টা চলে আসছে। এখন আহ 4টা প্রোডাক্টের জন্য যেহেতু চলে আসছে, আমাদের হচ্ছে টেক্সট বক্স দরকার, যে কোন প্রোডাক্টে কত পার্সেন্ট এটা বসাই দেওয়ার জন্য। তাহলে আমরা টেক্সট বক্সে ক্লিক করে এখানে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে এটা সম্ভবত 30%। টেক্সট বক্সটা একটু বড় করে নিই। আচ্ছা, এটার একটু সাইজটা আমরা বেশি বাড়াই নিই। আচ্ছা, 30%। আচ্ছা, এখানে আমার একটা লাইন বসে আছে, এটা আমরা হচ্ছে ফার্স্টে যেহেতু করছিলাম যে গাইড লাইন, এটা আমরা আউট করে দিয়ে একটা দাগ বসে আছে। আচ্ছা, যাই হোক, 30% এটা। আর নীল যেটা ছিল ওটা সম্ভবত 40%, তো এটা ডুপ্লিকেট করে নিয়ে আমি আবার এখানে বসাই দিলাম 40%। দেন এটা 10% ডুপ্লিকেট করে নিয়ে আবার 20% একটা আছে, 10% একটা আছে, এটা বসিয়ে দিই। আচ্ছা, 10% যেটা, আমরা 10% এটা বাইরে, যেহেতু জায়গা কম, আমরা হচ্ছে বাইরে নিয়ে যেয়ে আবার সেই ইন্ডিকেটও করে দিতে পারি শেপ থেকে। এখানে ইনসার্ট থেকে শেপ নিয়ে এসে, সরি আইকনে ক্লিক করে গেছে।
আচ্ছা, এখন এই ফরম্যাটটা মোটামুটি দেখো আমাদের চার্ট প্রোডাক্টের মোটামুটি ভিজুয়ালাইজ করতেছে যে আমার কোন প্রোডাক্ট কত পার্সেন্ট, ফার্স্ট প্রোডাক্ট, সেকেন্ড প্রোডাক্ট, থার্ড প্রোডাক্ট, ফোর্থ প্রোডাক্ট, এটা লিখেও দিতে পারো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? এটা যখন আর একটু সুন্দর দেখায় তখন যদি তুমি হচ্ছে এই ধরো 30% যে এই ব্লকটা আছে, এই ব্লকটা ধরো ধরলাই যেখানে একটা ক্লিক করলে, ক্লিক করে এই পাশে যদি হালকা একটু টান দাও তাহলে দেখো বাইরে চলে আসবে কিছুটা 3D ফরম্যাট এর আর কি, একটু ভাঙাচোরা অবস্থা আর কি। হ্যাঁ, তো এটা দেখতে অনেক টাইম, অনেক সময় অনেক কিছু ভালো লাগে। বা সবগুলো যদি আমি আলাদা আলাদা করে দিতে চাই, আলাদা আলাদা করে দিতে পারবো, ঠিক আছে? খালি টান মারলেই চলে আসবে। এই তো, আমি আবার যদি ব্যাক নিয়ে আসতে চাই তাহলে প্রত্যেকটা আবার ব্যাক নিয়ে আসতে পারবো। আহ, আশা করি মোটামুটি পাই চার্ট তোমরা আঁকতে পারবা, আহ, আমার মনে হয় যতটুকু শিখাইলাম। চমৎকার আসলে একটা ক্লাস, যেটার মাধ্যমে আসলে পাই চার্ট খুব সহজে আমরা এখন থেকে প্রেজেন্টেশনে মনে হয় অ্যাড করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই। সবাই কি বলো, সবাই একটু মেসেজ করো যে আসলে স্যার যেভাবে শিখাইছে বা দেখাইছে তোমরা বুঝতে পারছো কিনা বা ভালো লাগছে কিনা। সবাই একটু লেখো। আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আমি আমাদের ক্লাসের টাইমও প্রায় শেষ। আমি যেটা বলতেছি ক্লাস টাইমও শেষ, যেহেতু এই যে প্রেজেন্টেশনটা স্যার আসলে দেখালো আমাদেরকে, এইটা আমরা ভিডিও আকারে তোমাদের গ্রুপে দিয়ে দিব। তবে তোমরা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে, অর্থাৎ আজকে 23 তারিখ, 26 তারিখের মধ্যে তোমরা তোমাদের যে একটা ডিসকাশন গ্রুপ আছে না, আইসিটি ডিসকাশন গ্রুপ, সেখানে তোমার তৈরি করা প্রেজেন্টেশনটা শেয়ার করে দিবা। অর্থাৎ তোমার পাওয়ার পয়েন্ট উইথ এআই গ্রুপেও শেয়ার করে দিবে একবার, এবং হচ্ছে ডিসকাশন গ্রুপেও শেয়ার করে দিবে। এতে বুঝবে যারা ধরো ডিসকাশন গ্রুপে আছে তারাও জিনিসটা দেখলো যে না, তোমরা আসলে তাদের থেকে একটু ভালো মানের কোনো জিনিস শিখতেছো কিনা, দেখতেছো কিনা। ঠিক আছে, তো এই দিক দিয়ে একটু খেয়াল রাখবা। আর আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার খুব ভালো লাগছে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে একদম 1-2 মিনিটের মধ্যে করতে পারো, স্যারের কাছে মেসেজ করতে পারো, মেসেজে লিখতে পারো খুব শর্টে কোনো। এবং এ ধরনের কোনো কোর্স বা বাইরের আরো কোনো কিছু করতে চাও কিনা এইগুলো নিয়েও লিখতে পারো। আমরা জাস্ট একটু আইডিয়া নিলাম। এখনই আমরা ক্লাস শেষ করে দিব 1 মিনিট 2 মিনিটের মধ্যে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে জয়েন করার জন্য। একজন লেখছে কোনো 3D এলিমেন্ট লাইক অ্যানিমেশন কিভাবে ইনসার্ট করব, ফাইল অনুসারে শেয়ার করব। স্যার হ্যাঁ, ফাইল অনুসারে শেয়ার করবে। একটা ফাইল তুমি প্রেজেন্টেশন ফাইল তৈরি করবা, করে 2টা স্লাইড তৈরি করবা। স্যার যেরকম 2টা স্লাইড তৈরি করছে সেরকম 2টা স্লাইড তুমি তৈরি করে পাঠাই দিবা। ওই ফাইলটা জাস্ট শেয়ার করে দিবা। আচ্ছা, ওই যে 3D লাইক অ্যানিমেল কিভাবে অ্যাড করবেন, ওইগুলা আর কি বিভিন্ন শেপ আছে। হ্যাঁ, ওই শেপের মধ্যে অনেক আইকন পাবেন, বা শেপের মধ্যে হচ্ছে কিছু শেপ পাবে না, আলাদা একটা আইকনের অপশন আছে, ওখান থেকেও দেখবেন যে কিছু আইকন সার্চ মেরে নিয়ে আসা যায় যদি যে কোনো যদি কোনো অ্যানিমেল প্রয়োজন হয়। সাপোজ আপনার একটা অ্যানিমেল তো প্রয়োজন হবে না, মেলের যে লোগো বা কলের যে লোগো এগুলোর প্রয়োজন হয়। তো এগুলা আর কি ওই আইকনের মধ্যে পাবেন, আইকন নামে একটা অপশন আছে, আইকনের মধ্যে দিয়ে পাবেন। ওকে, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং আমাদের গেস্ট রানা স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য। এবং ইনশাল্লাহ যদি পসিবল হয় আবারও আপনাকে কখনো আমরা ইনভাইট করব। সে পর্যন্ত আজকের জন্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।